الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। হে রাসূল তুমি যে আমার। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন বেষ্টিত অঞ্চল, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার লাবণ্যবতী আদর্শ গুচ্ছগ্রাম মাহফিল ইন্তেজামি কমিটি যুব কমিটি কর্তৃক আয়োজিত 31তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আবু তাহের সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি নন্দিত আলেমে দ্বীন ওস্তাজুল আসাতিজা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মুহতারাম মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বরেণ্য অতিথি জনাব হাবিবুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় গরমে ক্লান্ত হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটু পিছনে দেন তো, আরেকটু আসতেছে। সবাই কেমন আছেন বলুন। জি, আল্লাহ তাআলা আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই, আপনার মতোই, আপনার সাথে একসঙ্গে একই সুন্দর একটি মজমায় বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এটি সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে, মুক্ত মনে, নিশ্চিন্ত চিত্তে আমরা কোরআন শোনার এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যা আজ থেকে 1 বছর আগেও ছিল না। যিনি আমাকে আপনাকে কবুল করলেন এমন একটি সুন্দর আয়োজনে শামিল হওয়ার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম।
বসুন, বসেন, জি আসেন, আগে আসেন। জি, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি আসছি অনেক আগে। আসলে তো এখন দিনটাই অনেক বড়, সন্ধ্যা হয়ে যায় 7টায়, এশার নামাজ পড়তে পড়তে সময় চলে যায় 9টায়, এরপর খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। আবার এদিকে বেশি রাত হলে পরে আবার শ্রোতামণ্ডলীও থাকতে চান না, চলে যেতে প্রস্তুতি নিয়ে ফেলে। এর মাঝেই আমরা বসেছি। আমরা যতক্ষণ আলোচনা এখানে হবে, সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশা আল্লাহ। মাইকম্যান একটু, এই যে এই দুটো মনিটরের আওয়াজ আমার কানে খুব একটা বাজতেছে না, এখানে এসে চেক করেন, একটা লোক এখানে পাঠাবেন, আওয়াজটা যেন এখানে আমি যেন পারফেক্ট যেন পাই। হ্যাঁ, সম্মানিত ভাইয়া, সম্মানিত হাজিরিন, আজকে যদি এই নতুন একটি প্রেক্ষাপট 24শে জুলাই যদি না আসতো, এই মাহফিলটা আজকে হতো না। হতো কি বলেন? হতো না। 24শে এই জুলাই আন্দোলন হওয়ার কারণেই একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সুবাদে আজকের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজ থেকে 2 বছর আগে, 2-3 বছর আগে এই দিকে মনে, এটা কি দক্ষিণ নাকি? হ্যাঁ, দক্ষিণ। দক্ষিণে কোথাও, আজ থেকে 5 বছর আগে উত্তরে কোথাও, দুটো মাহফিলে, এক মাহফিল আমাকে কথা বলতেই দেয়নি, প্রশাসনের লোকজন এসে মানে দেশের বড় শত্রু মনে করে আমাকে ধরে নিয়ে চলে গেল। আবার এইদিকে এই প্রোগ্রাম শেষে চরম অমানবিক আচরণের মধ্য দিয়ে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে যারা এগুলো করেছিল তারা আজকে কোথায়? আজকে তারা ভেবেছিল যে আমাদের এই ক্ষমতা, আমাদের এই দাপট, এটা কে আমাদের কাছ থেকে ছিনতাই করতে পারবে। কিন্তু ক্ষমতা কি চিরস্থায়ী? আসতে বলবেন না, ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা দেন কে? আসতে বলবেন না, ক্ষমতা দেন কে? আবার ছিনতাই করে জোর করে নিয়ে নেন তিনি কে?